ভারত বিরোধিতা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে হট কেক বলা যেতে পারে। দেখেন, ভারত বিরোধিতা এই কথাটা সরাসরি একটা মূর্খতা। কেন মূর্খতা? কারণ আমার পাশের যে রাষ্ট্র, তার বিরোধিতা মানে হচ্ছে এইটা যে এই রাষ্ট্রটা এখানে আছে, এটা না থাকুক। আমি চাই আমার পাশে সৌদি আরব থাকুক। এই সরাসরি এই কথাটার কোনো মানে হয় না। দেখেন, ভারত বিরোধিতার মানে যদি এইটা হয় যে হ্যাঁ, আমি বাংলাদেশের যে স্বার্থ আছে সেটা ভারতের থেকে বুঝে নিব, আমার পাশে আমি ভারতকে পছন্দ করি না, ভারতকে দেখতেই পারি না, এটা 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 কোনো মেক সেন্স করে না। আপনি দেখেন ইউরোপের যে রাষ্ট্রগুলো, একটার সাথে আরেকটা কী ভালো সম্পর্ক। সো আপনার পাশের যে রাষ্ট্র, আপনি সেটাকে পাল্টাইতে পারবেন না। চায়না বলে যে তুমি তোমার পাশের রাষ্ট্রকে তো পাল্টাইতে পারবে না, তোমার প্রতিবেশীকে তো তুমি চুজ করতে পারবে না, বাট তোমার বন্ধু তুমি চুজ করতে পারো। সো ভারত বিরোধিতা এই জিনিসটা একটা সস্তা জনপ্রিয়তা বাংলাদেশে। 1975-এ যখন শেখ মুজিবকে হত্যা করা হয়, জাতির আপনাদের সবার আব্বা, তখন একটা কু হয় শেখ মুজিব হত্যার পরে 3ই নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে। পরবর্তীতে খালেদ মোশাররফকে ভারতের দালাল বলা হয় এবং জিয়াউর রহমান আবার খালেদ মোশাররফের কে হটায় উনি ক্ষমতায় আসেন। সো জিয়াউর রহমানের ক্ষেত্রে ভারত বিরোধিতাটা প্লাস পয়েন্ট হয়েছিল। শুধুমাত্র কথায় কথায় ভারত বিরোধিতা করা, ভারতের চিকেন নেক দখল করতে চাওয়া, এগুলি মূর্খতা। কেন মূর্খতা? দেখেন, বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 1,60,000, ওয়ারেজ সেইখানে ভারত শুধু চিকেন নেকের আশপাশেই 1.5 থেকে 2 লাখ সৈন্য তাদের ক্যাম্প করে তারা মজুদ রাখছে। এবং ভারত, তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে অস্ত্র আছে। এখন আমার পাশে একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে শুধুমাত্র স্লোগান দেওয়া, এটা মূর্খতা। তাকে বিরক্ত করা, তাকে এটা বোঝানো যে আমি তোমাকে পছন্দ করি না, এগুলো ভালো জিনিস না। হ্যাঁ, কৌশলে আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী কেউ হয়, তার সাথে আপনার উচিত হবে খুব কৌশলে তাকে ডিল করা, আপনার স্বার্থটা বুঝে নেওয়া, তাকে যতটুকু কম দেওয়া সম্ভব ততটুকু দেওয়া। হাসিনা যেটা করছে সেটাও আমি সাপোর্ট করি না, বাট এই যে কথায় কথায় ভারত বিরোধিতা স্লোগান দেওয়া, এগুলি প্রচণ্ড রকমের মূর্খতা। এই মূর্খতার কারণেই বাংলাদেশের মানুষ ধরা খাইছে। ঠিক আছে, হুদাই ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া, এগুলি কোনো লাভ নাই।